আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 22 পৃষ্ঠার এই ছকটি, অর্থাৎ যে সেশন 5 উপহার চূড়ান্ত উপস্থাপন, এই কাজটি আজকে আমরা করে দেখাবো। এখানে এই ছকটি এখানে বলেছে আজকের সেশনে আমরা কে কী উপহার বানালাম তার শ্রেণীকক্ষে উপস্থাপন করব, আর অন্য দলের উপহারগুলো আমার কেমন লাগলো তা মূল্যায়ন করব। সহপাঠী মূল্যায়ন, সহপাঠী এই ছকটার নাম হচ্ছে মূলত সহপাঠীকে মূল্যায়ন করা, অর্থাৎ তুমি সহপাঠীকে কীভাবে মূল্যায়ন করছো তার একটা বর্ণনা দেওয়া। তো দলের নাম, এরপর হচ্ছে দলের কাজটি যে কারণে ভালো লেগেছে তা তোমাকে এখানে উপস্থাপন করতে হবে। এরপরে বলেছে যে আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলকে, অর্থাৎ আমাদের যেই দলটা আমাদের পছন্দ হয়েছে বা যে দলটা আমাদের ভালো লেগেছে সেই দলকে আমরা উপহারটি পৌঁছে দেব ইমেল বা পেন ড্রাইভের মাধ্যমে। ইমেল ঠিকানা তো তোমরা জানো যে ইমেল হচ্ছে গিয়ে, যেমন আমরা বলি যে যেমন হচ্ছে একটা ইমেল, যেমন তোমাদের স্কুল @gmail.com এরকম তোমরা জানো, সেই এরকম একটা ঠিকানা তোমার আছে। যেমন তোমরা ইউটিউব চ্যানেল খুলেছ, তার জন্য তোমাদের একটা ইমেল আইডি প্রয়োজন, সেই ইমেল আইডিটা দিলেও হবে, সেই ইমেল আইডির মাধ্যমেও পাঠালে হবে, অথবা পেন ড্রাইভের মাধ্যমে পাঠালে হবে। পেন ড্রাইভটা তোমরা চিনো, পেন ড্রাইভটা তোমরা এটা একটা কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয়, অর্থাৎ পেন ড্রাইভের মাধ্যমে নেওয়া যায়। তো এরপরে আমরা এখন চলে যাচ্ছি সলিউশনে। প্রথমে এখানে আমরা দলের নাম লিখব, দলের নাম। তো দলের নাম লেখার পরে এখানে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেটা তোমাকে লিখতে বলছে। দলের কাজটি যে কারণে ভালো লেগেছে। তো আমি এখানে প্রথমে যে দলটির নাম দিব, তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা দলের নাম দিতে পারো, বা তোমাদের ক্লাসে যেই দলগুলো আছে সেই দলগুলোর নাম দিতে পারো। প্রত্যেকের ক্লাসে তো মিনিমাম হচ্ছে গিয়ে 5টি করে হলেও দল থাকে, তো সেরকম দল দিবা, দলের নামগুলো দিবা। তোমাদের স্যাররা যে নামগুলো দিয়েছে, দলে দলে ভাগ করে দিয়েছে, সেই দলের নামগুলো তোমরা লিখে ফেলবে। তো আমি আমার একটি চয়েস মতো একটি নাম লিখলাম, বা আমার এক স্টুডেন্টের ক্লাসের দলের নাম অনুসারে আমরা এখানে দলের নাম দিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে গোলাপ। তো তাদের একটি দলের নাম, তাদের ক্লাসে একটি দলের নাম হচ্ছে গোলাপ। তো গোলাপ দলটি দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেটা এখন আমরা লিখব। এখানে লিখতে হবে যে প্রেজেন্টেশনটি, অর্থাৎ তাদের প্রেজেন্টেশন যেটা ছিল, প্রেজেন্টেশনটি ডিজিটাল ছিল। প্রেজেন্টেশন সম্পূর্ণ ডিজিটাল প্রেজেন্টেশনটি সম্পূর্ণ ডিজিটাল ছিল। এরপর গোলাপ দেওয়ার পরে আমরা আরেকটি দল লিখতে পারি, সেটার নাম হচ্ছে, গোলাপের পরে আমরা লিখতে পারি শাপলা। শাপলা দলের নামটি, এবার শাপলার যে দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেই কাজটি আমরা উপস্থাপন করব। শাপলা দলের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো, সেই কন্টেন্টের কথাগুলো খুবই চমৎকার ছিল। কন্টেন্টের কথাগুলো বা কন্টেন্টের ভাষাগুলো আমরা লিখতে পারি, কন্টেন্টের ভাষাগুলো
শ্রুতিমধুর ছিল বা চমৎকার ছিল। তোমাদের যদি শ্রুতিমধুর কথাটা কঠিন লাগে তাহলে তোমরা লিখতে পারো চমৎকার ছিল, শ্রুতিমধুর ছিল। তো এরপরে আমরা আরেকটি দলের নাম লিখব। সেই দলটি হচ্ছে তোমার, এবার প্রাণীর নাম লিখব, সেটা হচ্ছে টাইগার। টাইগার লিখি। তাদের একটি দল আছে টাইগার। তো টাইগারের যে বিষয়টা, টাইগারের যে দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেটি লিখতে হবে হাতে অঙ্কিত বা আঁকা, হাতে অঙ্কিত চিত্রগুলো সুন্দর হয়েছে, সুন্দর ছিল, সুন্দর ছিল। হাতে অঙ্কিত চিত্রগুলো সুন্দর ছিল। এরপরে আমরা আরেকটি দলের নাম দিতে পারি, সেই নামটি হচ্ছে সূর্যমুখী। তোমরা, কারণ এখানে ওদের ক্লাসে আরেকটা দল রয়েছে, সেটির নাম হচ্ছে সূর্যমুখী। তো সূর্যমুখী দলের কাজটি আমার যে কারণে ভালো লেগেছে সেটা হচ্ছে, তো এরপরে রয়েছে রজনীগন্ধা। রজনীগন্ধা ওদের ক্লাসের আরেকটি দল। এই দলের যে কাজগুলো বা দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেটি আমি বর্ণনা করছি। তাদের প্রদত্ত প্রস্তুতকৃত কন্টেন্টগুলো সাজানো ছিল, সাজানো কি ছিল। তাদের প্রস্তুতকৃত কন্টেন্টগুলো সাজানো ছিল। সুতরাং আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যাদের এই সলিউশনটি প্রয়োজন তারা অতি বা যারা পেয়েছো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ডিজিটাল প্রযুক্তির আরও যদি কন্টেন্ট প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি আপলোড দিব। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।